بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আবাদ দুবাই থেকে আমাদের দিনী ভাই আমানুল্লাহ প্রশ্ন করেছেন সালাম দিয়ে, ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। তার প্রশ্ন হলো যে 8 টাকার তারাবিহ পড়া তো সুন্নাহ হিসেবে জানি, উত্তম হিসেবে জানি, আর এটাও জানি যে এই সালাত লম্বা করে পড়াটা ভালো। তো আমার ছোট ছোট সূরা জানা রয়েছে কোরআন কারীমের, বড় সূরা জানা নেই। তো এমত অবস্থা আমি কিভাবে লম্বা করে কেরাত করব? এই ছিল প্রশ্ন আমাদের দিনী ভাই আমানুল্লাহ সাহেবের। এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে দেখেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা পাঠ করো কোরআন থেকে যা সহজ সাধ্য হয়, যা সহজ হয় তাই পাঠ করো। এ কথাটি আবারও বলছেন একই আয়াতের শেষের দিকে, ফাকরাউ মা তায়াসসারা মিনহু, সুতরাং তোমরা পাঠ করো কোরআন থেকে যা সহজ হয় তাই পাঠ করো। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন যে কোরআন থেকে যা সহজ হয় তাই পাঠ করো। সুতরাং আপনার জন্য যেহেতু কোরআন কারীম থেকে এই ছোট ছোট সূরা পড়াই সহজ হয়েছে, আপনি ওই সূরা দিয়ে তারাবি পড়েন, অসুবিধাটা কোথায়? এরপরও কথা হলো যে আপনি যদি একান্তই লম্বা করে পড়তে চান, মানে কেরাতকে লম্বা করতে চান, তাহলে কোনো সমস্যা নেই যে আপনি একাধিক সূরা এক রাকাতে পড়বেন, এতে কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামুল লাইলেই, বুখারী শরীফ হাদিসে পাওয়া যায় যে তিনি সূরা বাকারা দিয়ে প্রথমে স্টার্ট করেন, সূরা ফাতিহার পর, এরপরে সূরা নিসা পাঠ করেন, এরপরে সূরা আলে ইমরানে আবার আসেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বড় সূরাগুলি পড়েছেন। তাহলে কতটি সূরা? একাধিক সূরা তিনি পড়েছেন। সুতরাং আপনিও একাধিক সূরা পড়তে পারেন, কোনো ব্যাপার নাই। এভাবে আপনি কিছুটা হলেও সালাতকে দীর্ঘায়িত করতে পারেন। আগে তো বললামই যে অসুবিধা নেই, আপনার কোরআন থেকে যা সহজ তাই পাঠ করবেন। অতএব সালাত যদি সংক্ষিপ্ত হয়, আপনার কেরাত কম জানার কারণে, অসুবিধা নাই, আল্লাহ তো ছাড় দিয়ে দিয়েছেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা পাঠ করো, আল্লাহ কি বলছেন? সুতরাং তোমরা পাঠ করো কোরআন থেকে যা সহজ হয় তাই। তো যদি লম্বা করতে চান তাহলে একাধিক সূরা আপনি পাঠ করবেন, ওই সূরাগুলি আপনি প্রত্যেক রাকাতে পাঠ করবেন, বা একাধিক সূরা পাঠ করবেন। এভাবে আপনি প্রয়োজনে রিপিট করবেন এই সূরাগুলি বারবার, তাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ। এটা একটা অপশন। আর একটা অপশন হলো যে আপনি যদি একান্তই কেরাত লম্বা করে পড়তে চান আর একাধিক সূরা রিপিট করতে না চান, তাহলে আপনি কোরআন কারীম খুলে কোরআন দেখে আপনি পাঠ করতে পারেন, বড় বড় সূরা পাঠ করতে পারেন, অসুবিধা নাই ইনশাআল্লাহ। এই মর্মে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একখানা আমল রয়েছে, সেটি বুখারীতে বর্ণিত হয়েছে যে তিনার গোলাম ছিল যাকওয়ান, নফল নামাজে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইমামতি করতেন উনি। ওয়া কানা ইয়াকরাউ মিনাল মুসহাফ, বুখারীতে বলা হয়েছে যে তিনি মুসহাফ দেখে পাঠ করতেন, অর্থাৎ কোরআন দেখে দেখে পাঠ করতেন, মানে কিয়ামুল লাইল করতেন, মা আয়েশার ইমামতি করতেন এই নামাজে, আর কোরআন দেখে পাঠ করতেন। ইমাম বুখারী এটিকে ফতোয়া আকারে এনেছেন, অর্থাৎ সনদবিহীনভাবে মা আয়েশার আসার হিসেবে এনেছেন যে মা আয়েশা তার পিছনে ইক্তেদা করেছেন আর উনি কোরআন দেখে দেখে পড়েছেন, কোরআন দেখে দেখে পড়তেন। তো এই একটি আসার রয়েছে। আরেকটি আসার রয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আনাস বিন মালিক বিষয়ে। এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি নফল নামাজে পড়তেন, নফল নামাজে কেরাত করতেন, আর পিছনে তার গোলামকে মুসহাফ ধরে রাখতে বলতেন, কোরআন ধরে রাখতে বলতেন, আর বলতেন যদি আমার ভুল হয় তুমি টুকে দিবে আমার ভুল। তো তাকে কোরআন দেখে
পড়ার অনুমতি তিনি দিয়েছিলেন নামাজের অবস্থায়। সুতরাং প্রয়োজন যদি দেখা দেয় তাহলে কোরআন দেখেও পড়া যেতে পারে, নফল নামাজে কোনো সমস্যা নেই। মা আয়েশার হাদিস এ মর্মে প্রকৃষ্ট প্রমাণ। অনুরূপভাবে আনাস বিন মালিকের আমলটিও প্রকৃষ্ট প্রমাণ যে কোরআন দেখে পড়া যেতে পারে, নফল নামাজে দেখে পড়াতে কোনো সমস্যা নেই। সৌদি আরবের শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তিনিও ফতোয়া দিয়েছেন মা আয়েশার ফতোয়ার অনুকূল। তিনি বলেন যে জায়েজ রয়েছে, নফল নামাজে কোরআন দেখে পড়া জায়েজ। এই জন্যেই আরব কান্ট্রিগুলিতে অনেক বিভিন্ন মসজিদে আমরা লক্ষ্য করে দেখি কোরআন রাখার জায়গা রয়েছে ইমামের সামনে, এবং ইমাম সাহেব কোরআন দেখে পাঠ করেন। তো কোরআন দেখে পাঠ করাটা জায়েজ রয়েছে। তো যদি কেউ ইচ্ছা করে কোরআন দেখে পাঠ করবে নামাজে কেরাত লম্বা করার জন্যে আর সূরা মুখস্থ না থাকার জন্য, তাহলে সেটা তার অসুবিধা নেই, বৈধ রয়েছে, জায়েজ রয়েছে। সূরা মুখস্থ থাকলেও যদি ভুল হয়, গুলিয়ে যায়, তাহলে অবকাশ রয়েছে, ইনশাআল্লাহ কোরআন দেখে পাঠ করতে পারে। সুতরাং আমরা বলবো আমল্লাহ সাহেবকে যে আপনার সামনে মোটামুটি 3টা অপশন রয়েছে। হয় আপনি ছোট সূরা দিয়ে নামাজ পড়েন তারাবি, এতে আল্লাহ ইনশাআল্লাহ খুশি হবেন, যেহেতু আপনার সাধ্য অনুযায়ী আপনি কাজ করেছেন। আর লম্বা করতে একান্তই যদি চান তাহলে আপনি পরবর্তী 2টি অপশনের যে কোনো একটি অপশন গ্রহণ করতে পারেন। হয় সূরাগুলিকে আপনি একাধিকবার পড়বেন বা কয়েকটি সূরা মিলাবেন প্রত্যেক রাকাতে, এভাবে আপনি পড়বেন, সূরাগুলি শেষ আবার শুরু করবেন, এভাবে আপনি লম্বা করে সালাত আদায় করতে পারেন। আর আরেকটি অপশন হলো যে আপনি কোরআন দেখে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ জায়েজ রয়েছে, ফতোয়া রয়েছে, মা আয়েশার আমল রয়েছে, আনাস বিন মালিকের আমল রয়েছে, শেখ বিন বাজের ফতোয়া রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। বিল্লাহি তাওফিক। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ।